1433 বঙ্গাব্দের 5ই বৈশাখী শনিবার সকাল 6:30 থেকে আজকের দিনের ব্লগ শুরু হলো। আজকে সকালবেলাতে যেহেতু নিরামিষ, তো সেই কারণে আজকে ভেজ হবে। ভেজে হবে হচ্ছে পনির। আজকে আমরা কেউ বাড়িতে খাবো না, সেটার কারণটা আপনাদেরকে ধীরে সুস্থে জানাচ্ছি। হবে শুধু মায়ের জন্য রান্না। তো সেই কারণে মা বলল যে অনেক দিন পনির খাই না, তো আজকে পনির খাবো। তো কালকে রাত্রেবেলাতেই পনিরের জোগাড়জান্তি করে রেখেছিলাম, যেহেতু আজকে অনেক ভোর ভোর উঠে রান্না করতে হবে সেই কারণে। আজকে যেতে হবে হচ্ছে অলিরানির স্কুলে। দুদিন ব্লগ দিতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। পয়লা বৈশাখের দিন নিজের ওপর দিয়ে এমন রেলগাড়ি চালিয়েছি যে 3 দিন ধরে বিছানা থেকে মাথায় তুলতে পারিনি। সে বিশাল গল্প। এমনকি পয়লা বৈশাখের ব্লগও এডিট করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম আমি। তো আজকে রান্না হবে হচ্ছে পনির, পেঁপে, আলু, টমেটো দিয়ে হচ্ছে একটা তরকারি, আর তার সাথে পেঁপে ভাতে। আজকে আমার, মিস্টার দাস আর অলিরানির, আমাদের 3জনেরই আজ আর কাল মানে শনি রবি দুদিনই নেমন্তন্ন রয়েছে। তো সেই কারণে মায়ের জন্যই রান্না হবে। মায়েরও নেমন্তন্ন ছিল, কিন্তু মা তো এখন যেতে পারবে না, তো সেই কারণে আর কি মায়ের জন্য হালকা পাতলা রান্না করে দিচ্ছি। তারপরে যাব স্কুলে, স্কুল থেকে বাড়িতে এসে রেডি টেডি হয়ে তারপরে যাব ওখানে। এরপরের প্রশ্ন হচ্ছে নেমন্তন্নটা কোথায়। নেমন্তন্নটা হচ্ছে আমার ভাই মিস্টার দাসেরও অফিস কলিগ প্লাস ভাই কৌশিকের ছেলের অন্নপ্রাশন। হ্যাঁ, এতদিন আপনাদেরকে এই খবরটা জানাইনি, তার একটা কারণ রয়েছে, কিছু ফ্যামিলি রেস্ট্রিকশন থাকে, তো সেই কারণে আর কি জানানো হয়নি। তো আজকে হচ্ছে সেই দিন, যেই দিনটা আর কি মোটামুটি আমি হাত খুলে সবাইকে জানাতে পারবো, তো সেই কারণে জানানো হচ্ছে। তো এরপরে এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি মায়ের ব্রেকফাস্ট দিচ্ছি। আমি এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছি, আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। মায়ের খাবারটা দিয়ে আমি অলিরানির স্কুলে যাব। আজকে হচ্ছে ক্লাস 4-এ ওঠার পরে অলিরানির হচ্ছে ফার্স্ট পিটিএ মিটিং, যেটা আমাকে অ্যাটেন্ড করতেই হতো। তো আজকে সকালের ব্রেকফাস্টে মাকে দিচ্ছি হচ্ছে ব্রেড আর হচ্ছে দুধ। তো এদিকে মেন গেট নামিয়ে দিয়েছে বাস আমাদের, কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে গিয়ে দাঁড় করালো। রোদের মধ্যে একটু হাঁটতে হলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই মোড় থেকে টোটো নেব না, একটু এগিয়ে হেঁটে যাব। এই মোড় থেকে না টোটো নিলে পরে বড্ড উল্টোপাল্টা টাকা নেয়। আগে তো জানতাম না, বোকার মতন চলে যেতাম। এখন একটুখানি হেঁটে গিয়ে ওই মেন গেটের ডিএসপির আর কি যে মেন ব্রিজটা স্টার্ট হচ্ছে, ওখান থেকে নিলে পারে কি ওই 10 টাকা, কখনো 15 টাকা এরকম নিয়ে চলে যায়। এই হচ্ছে ব্যাপার। মোদ্দা কথাটা হলো, কেউ কিন্তু আগে থেকে সব কিছু শিখে আসে না। মানুষে ঠেকায় পড়ে আস্তে আস্তে সব কিছু শেখে। আমিও শিখছি, আগে যেই জিনিসগুলো জানতাম না সেগুলো এখন জানি, আবার আগামী দিনে যেই জিনিসগুলো জানি না সেইগুলো জানবো। তো সবটাই হচ্ছে মানে মানুষকে শিখতে হবে। আর কিছু কিছু মানুষ আছে আমি সব জানি, যেইগুলো জেনে গেছি ব্যাস সেইগুলোই অনেক, সেটা নয়, জানার কোনো শেষ নেই। এখন যাবো হচ্ছে একটু সিদ্ধেশ্বরে, ভিরিঙ্গি কালী মন্দিরে যাবো একটু মাকে প্রণাম করতে। দেখি যদি ফাঁকা থাকো তো একটু পুজোও দেবো। হয়েছে? মা কোথায়? আর এই যে হচ্ছে আমাদের মানে আমার অলিরানি স্কুলের আর কি প্রতিষ্ঠাতা ডক্টর রবীন্দ্রনাথ রয়, আর আর দুপাশে যিনারা রয়েছেন তাদের নামেই হচ্ছে আমাদের এই হিমশিলার স্কুলের নামকরণ। আর এটি হচ্ছে আমার মেয়ের বান্ধবী, একই সেকশনে পড়ে এরা দুজনেই। তো আমি ওর মাকে খুঁজছিলাম, ওর মা এখন ওর দাদার মিটিং অ্যাটেন্ড করছে।
তো চলুন এরপরে বেরোনো যাক, কারণ আবার বাড়ি ফিরতে হবে, আবার আজকে কৌশিকদের বাড়িও দুপুরবেলা যাওয়া আছে। তো চলুন। আর আজকে না দুপুরের রোদের তাপটা না প্রচুর প্রচুর, চোখ জ্বলে যাচ্ছে, এত রোদের তাপ। এখন মানে চশমা পরাতে আমি এখন সানগ্লাসটা পরতে পারি না, সেই কারণে সানগ্লাসের কাজ করে। আর এই ফ্রেমটাতে না আমার ওই চেঞ্জার ফ্রেম নয়, তো ভাবছি আমার চশমাটাকেও না চেঞ্জার বানিয়ে নেবো। তো এই দিকের ফেসটা নতুন ওপেন হয়েছে, গত বছরই ওপেন হয়েছে, বেশ নতুন করে করাতে বেশ ভাল লাগছে। হয়ে গেল, এখন যাব হচ্ছে বিরিঙ্গি মন্দিরে, মায়ের মন্দিরে যাবো একটু পুজো। এই রকমভাবে এই প্রথমবার আমি এই দিক থেকে গেলাম ভিরিঙ্গি মায়ের মন্দিরে পুজো দিতে। ভাবছি আগামী দিনেও এই বুদ্ধিটাই কাজে লাগাবো। অলির স্কুলের প্রায় প্রত্যেক 2 মাস অন্তর অন্তরই অলিদের স্কুলে মিটিং থাকে। তো ভিরিঙ্গি মায়ের কাছে আসতে গেলে না আমি বাড়ির থেকে যদি বেরোই ঘটা করে, মানে আজ যাই কাল যাই করতে করতে মাসের পর মাস বেরিয়ে যায়, কিন্তু আমার পুজো দেওয়া হয় না, আসতেই পারি না। কিন্তু স্কুলে এলে পারে কি, স্কুল থেকে ভিরিঙ্গি মায়ের মন্দির টোটোয় করে যেতে গেলে পারে জাস্ট 15 মিনিট, ওই 20 টাকা মতন ভাড়া নিল। তো আমার এটাই সুবিধা, মানে এত দূর আসবো যখন এই দিক থেকে পুজো দিয়ে বাড়ি চলে যাবো। আর ভিরিঙ্গি মায়ের মন্দিরে এলে পারে না মনটা একটা আলাদাই একটা শান্তি, আলাদাই একটা ভালো লাগা মানে থাকে আর কি। একটা জবার মালা দাও আর 4টা লাড্ডু দাও তো। পদ্ম কত? 10-20 একটা পদ্ম দাও, মালা লাগবে না। জাস্ট দেখুন আজকের অবস্থা, আজকে শনিবার, আমার পুজো দেওয়া এই জাস্ট শেষ হলো। ভিড়টা দেখুন, আমার মতন এরকম অনেকেই মায়ের কাছে আসে প্রত্যেক শনিবার করে। এইদিকে দেখুন অলিরানি কি করেছে, আমি ওইদিকে মায়ের ওখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছিলাম, আর এদিকে অলিরানি এই পায়রাগুলোকে দেখে ওদের একটু ভিডিও ক্যাপচার করেছে, আবার ওদের সাথে একটু খেলছিল। কি সুন্দর না, ভালো লাগলো। পুজো হয়ে গেছে দেওয়া, এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস আসবে তারপরে। ভালো হলো বুদ্ধি, হঠাৎ করে কি মনে হলো যে আজকে একটুখানি যাই মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি, শনিবার ছিল, ভালো হয়েছে। মানে ভাগ্যিস এলাম বলে পুজোটা হলো। অনেক দিন ধরে অন্ডাল থেকে ঘটা করে না এখন আর হয়ে ওঠে না আসা, তো অলি স্কুলের মারফতই আর কি সব হয়ে গেল। ওকে, আমি চলে এলাম হচ্ছে বাড়িতে। আজকে দিনটা খুব ভালো গেল, মানে আমি ভাবিনি যখন বেরোবো তখন পুজো দিতে যাব। স্নান টান করে পুজো টুজো দিয়ে ঘরের পুজো দিয়েই আমি তো আমি জেনারেলি কোথাও গেলে পরে স্নান পুজো মানে ঘরের আর কি করে টোরেই যাই। তো আজকেও তার আর মানে ব্যতিক্রম কিছু হয়নি, আমি করে টোরে গেছি, গিয়ে তারপরে দেখলাম মিটিংটা তাড়াতাড়ি হয়ে গেল। তারপরে হট করে আমার মনে হলো যে একটুখানি অলিরানিকে নিয়ে যখন এলামই, আর মিস্টার দাস আজকে ছুটি নিয়েছে, তো সেই কারণে আর কি ভাবলাম যে একটুখানি পুজো দিয়েই আসি। অলির বাবাকে আমি ফোন করলাম তখন মিস্টার দাসকে, যে তুমি বাড়িতে আছো তো? বললো যে হ্যাঁ আমি বাড়িতেই থাকবো, কোথাও আমার কোনো আজকে প্ল্যানিং নেই আর কি। তো ব্যাস আর কি, আমি ওই দিক থেকে টোটো ধরে চলে গেলাম হচ্ছে ইয়েতে বিরিঙ্গি মায়ের মন্দিরে। ওখানে গিয়ে আজ শনিবার আমার একটু ভয়ই লাগছিল যে কীরকম হবে না হবে, ভিড় হবে, কারণ শনি মঙ্গলবারটা একটু ভিড় বেশিই হয় জেনারেলি। তো দেখলাম যে লাইন আছে, তবে আমার পুজো হয়ে যাবে। তো মাথাটা একটু মানে সকালবেলা স্নান করেছি, চুলগুলো পর্যন্ত এখনও অবধি ভিজা। যাই হোক, তো ব্যাস আর কি, ভালোভাবে পুজো টুজো দিলাম, ভিড় ছিল কিন্তু খুব ভালো লাগলো অনেক দিন পরে। আর কেন জানি না বিরিঙ্গি মায়ের মন্দিরে গেলে পারে আমার মনটার একটা আলাদাই একটা শান্তি হয়। আমি দেখেছি যখনই আমি খুবই ডিপ্রেশনের মধ্যে চলে যাই, খুব চিন্তা হয়, মনে অশান্তি, মাথা কাজ করে না, তখন আমি দেখেছি যে কিছু না কিছু করে আমাকে বিরিঙ্গি মা নিয়েই যায় তার কাছে। হ্যাঁ, তো তার কাছে মন খুলে সমস্ত কথা বলে আসি, তারপরে মা ঠিক একটা না একটা ব্যবস্থা, একটা রাস্তা সব কিছু তৈরি করে দেয়।
এটাই হয়তো মায়ের খেলা। আমরা বাড়িতে বসে থেকে যেরকমভাবে ডাকি, তার থেকে মনে হয় মায়ের কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বলে এলে পরে মনে হয় মা বেশি খুশি হয়। যাই হোক, এটা আমার মন গড়া কথা, এটা মানে সেরকম নয়, বাড়িতে বসেও ডাকা যায় তাকে, সবটাই হচ্ছে মন প্রাণের ব্যাপার। তো এখন আপাতত কোনো কাজ নেই, আমি সকালবেলাতে আজকে রান্না করে গেছি। আর আজকে হচ্ছে কৌশিকদের বাড়িতে নেমন্তন্ন, মানে ওদের বাড়িতে হচ্ছে আজকে ব্রাহ্মণ সত্যনারায়ণের পুজো আর কি। এই দুদিন আমি ব্লগ বানাইনি, সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমি ব্লগ বানানোর মতন ক্ষমতাতেই ছিলাম না। নববর্ষের দিনকে মানে সারাদিন দৌড়ত্তি, ভোরবেলা উঠে স্নান, ওটাই হয়ে গেছে আমার কাল। আর তারপরে ভোরবেলা উঠে স্নান, সেটা তো এক নম্বর আছে, তারপরে 3 থেকে 4 বার আমি স্নান করেছি। পুজো টুজো সেরে, রান্নাবান্না সেরে, বেরোনোর আগে একবার আমি স্নান করেছিলাম, আবার ঘুরে এসে রাতের খাবার টাবার খেয়ে একবার স্নান করেছি। তো এই আর কি, বারবার স্নান করে এসির নিচে শুয়েই আমার মানে পুরো বিচ্ছিরি অবস্থা, জ্বর, সর্দি, কাশি, 2-3 রাত্রির ধরে ঘুম হয় না, কন্টিনিউ বসে থাকা, মানে নাক ফাক জাম হয়ে গিয়ে গলা বুক জ্বলছিল আর কি। আর তেমন জ্বর, আর আমার জ্বরটা না কি বলুন তো, থার্মোমিটারে ওঠে না, ভেতর জ্বালিয়ে পুড়িয়ে দেয়। হ্যাঁ, এটা আমার ছোটোর থেকেই খুব বাজে একটা অভ্যাস। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত এখন হাঁপাচ্ছি, কারণ এখনও শরীর তো সেরকম হয়নি, মানে আমি প্যারাসিটামল খাচ্ছি আর কাজ করছি, কাল সকালবেলাতেও একটা খেয়েছি, খেয়ে আমি স্কুলে গেছি। তো মায়ের রান্না হয়ে গেছে, ভাত বসালাম, পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে, আলু পনিরের তরকারি, আলু পেঁপে দিয়ে পনির দিয়ে মায়ের জন্য করেছি। মা যাবে না, কারণ মা পারবে না, বলেছিল ওরা বারবার করে যাতে মাকে নিয়ে যায় আর কি, কিন্তু এমনিতেই গায়ে কাপড় রাখতে পারে না, তার মধ্যে এত গরম, রোদের তাপ, আর গিয়ে ওখানে বসতেও পারবে না, বেকার অস্বস্তি হয়ে যাবে, ওর থেকে বাড়িতেই থাক, সুস্থ থাক। আর এখন একটুখানি আমি শোবো, হলিরানি স্নান টান করবে। এখন ঘড়িতে 11:30 মতন বাজে, ওই 1-1:30 নাগাদ যাব, কারণ মাকে খাইয়ে তারপরে ওষুধ টষুধ দিয়ে তারপরে যাব, কারণ একবার ওইখানে চলে গেলে পরে আবার এসে করাটা একটুখানি অসুবিধা হয়ে যাবে, হচ্ছে ব্যাপার। এখন আমি কী শাড়ি টাড়ি পরবো কিছুই ডিসাইড করে উঠতে পারিনি, দেখছি। আসলে সব কিছু একেবারে মানে এত হুড়োপাড়া, মানে মেন হচ্ছে আমার শরীর খারাপটা হয়ে গিয়ে মেন প্রবলেমটা হয়ে গেল এই আর কি। একটু রেস্ট নিতে যাব, মিস্টার দাস ফোন করে বলল যে তাড়াতাড়ি রেডি হও, পুজোয় বসে গেছে, এক্ষুনি আসতে হবে। এবার আজকের তো মেন কারণ হচ্ছে পুজোটাই হচ্ছে মেন পর্ব, মানে আজকে মুখে প্রসাদ নয়, আজকে পুজো দেবে, কালকে হচ্ছে মুখে প্রসাদ। তো পুজোয় বসছে যখন, তখন ভাবলাম যে না, তাহলে এখনই একটুখানি যাই। মাকে খেতে দিয়ে দিয়েছি, মা নিচে খাবার খাচ্ছে, আর আমি এই ফাঁকে রেডি হয়ে নিই, মার খাওয়া হয়ে গেলে পরেই তারপরেই বেরোবো। আর সকাল থেকে আমিও আজকে মানে খাওয়া হয়নি, ভাবছি যে আমিও একটুখানি অঞ্জলিটা দিয়েই দেবো আর কি, খাওয়া হয়নি যেহেতু সেই কারণেই আর কি দেবো। আর এই শাড়িটা আমার নয়, এই শাড়িটা পপির, অলিরানির কোনো একটা প্রোগ্রামের কারণে আমি এনেছিলাম, তো সেই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায়, আর এই শাড়িটা আর পরাই হয়নি। তো ভাবলাম যে আমি আজকে এই শাড়িটাই পরে যাই, বাইরে প্রচণ্ড গরম, এই শাড়িটা একদম সুতির শাড়ি, হ্যান্ডলুম, বেশ পরেও আরাম আছে শাড়িটাতে। ওকে, তো আমি পুরো রেডি হয়ে গেছি একদম, মানে চটজল। তো এই হচ্ছে আমার লুক আর কি। চলুন, ক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, আর ওদিকে পুজোতেও বসে গেছে। এই যে হচ্ছে কৌশিকের ছেলে, ওর জন্ম হয়েছিল 14ই নভেম্বর 2025। তো এতদিন না আমি নিজেই আসতে পারিনি, তো ওকে আপনাদের সাথে কি দেখাবো। মাঝে একদিন এসছিলাম, তো তখন না মানে ওই ফ্যামিলির কিছু রিচুয়ালস থাকে, মুখ দেখানো যায় না, এই সব আর কি, তো সেই কারণেই আমি আর সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো কাল হচ্ছে ওর মুখে প্রসাদ, তো সেই উপলক্ষে আজকে হচ্ছে বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়ে গেছে, এখন সব প্রসাদ দেওয়া দিয়ে চলছে। আর এদিকে আমি পুচকেটার সাথে একটু খেলা করছি। আগে সুই দিলেই কাঁদতো, এখন আর কাঁদছে না। এখন আর কাঁদি না, কমপ্লেন হচ্ছে তো, তোমার নামে কমপ্লেন হচ্ছে, তুমি স্নেজিয়ে কাঁদো। ওরে বাবা রে, কত কথা। এই যে মা, আজকে মামা লাগছে, সারাদিন যে ওর যে কত জার্নি গেছে, ধকল গেছে, ওর চোখে মুখে বোঝা যাচ্ছে। কালকে একটু কম দিল লাগাস। হ্যাঁ, তাকে লাগাতেই হবে। কালকে সকাল থেকেই কালকে নিজের মেকআপটা কে করবে? তুই সাজবি নিজে নিজে, একটু টাইম নিয়ে সাজিস, কালকে দিনটা আর আসবে না, বুঝেছিস? ব্যাটার বিয়ে দেবো যখন তখন আর ব্যাটার বিয়ে দেরি আছে।